জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে হাদিসের আলোচনা করা হয়, জান্নাতের আলোচনা করা হয়, জাহান্নামের আলোচনা করা হয়, ওই জায়গার চতুর্দিক দিয়া ফিরিস্তারা রহমতের ফিরিস্তারা বেষ্টন করে পরিপাটি করে একজন আর একজনের ওপরে ভর করে জমিন থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে সপ্তম আসমান আরশে আজিম পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতার দল, এইভাবে যদিও জানেন আল্লাহ, এরপরে জিগায় এইভাবে সারিবদ্ধ হয়ে লিপিবদ্ধ হয়ে একজন আর একজনের কাঁধে ভর করে, কোন জায়গা থেকে আসছো? আল্লাহ যদিও জানেন, এরপরে জিগায়, ফেরেশতারা উত্তর দেয়, ও আসমান জমিনের মালিক, ও দয়াময় আল্লাহ, আপনার একদল বান্দা বান্দি জমিনের মধ্যে আপনার আলোচনা, গুণগান, গুণকীর্তন গাইতেছে, আপনার গুণগান গায়, জান্নাত দুজকের আলোচনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি বলে? ফেরেশতারা উত্তর দেয়, তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতার দল, আমার ওই দল বান্দা বান্দীদেরকে সুসংবাদ জানাইয়া দাও, যারা জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত চায়, তাদেরকে সুসংবাদ জানাইয়া দাও, আমি রব তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকুন কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরিনিস্ত নাম, শির শঙ্কর মিকুনাদ জানম তমাম। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিঠাও সকল আশা, দুদিন আগে পরে, তোমার কাছে সকল চাওয়া, সবই তোমার তরে। তুমি মিঠাও সকল আশা, দুদিন আগে পরে, তোমার কাছে সকল চাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই, আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ও আল্লাহর গোলাম মুসলমান, ও পর্দার অন্তরের মাগো, আজকে জান্নাতুল ফেরদাউসের উদ্যোগে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, জানি না কার মা অন্ধকার কবরবাসী হয়ে গেছে, কার বাবা অন্ধকার কবরবাসী হয়ে গেছে, জানা নাই। আজকে সুবর্ণ সুযোগ, কেউ যদি মৃত আপনজনের জন্য দান করতে পারে,
আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ তাদের কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দিবেন। আল্লাহর এক বান্দির ঘটনা আমি আপনাদের শোনায় যাই। আল্লাহর বান্দির একটা মাত্র কন্যা সন্তান ছিল, যেই কন্যা সন্তানকে একটা মুহূর্ত না দেখে থাকতে পারত না, অবিরাম অনবরত চোখের সামনে ঘোরাফেরা করত। আল্লাহর বান্দি তার মেয়েটা সারাক্ষণ সর্বক্ষণ মোহাব্বতের নজরে দেখে রাখতেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কি কারিশমা, আল্লাহ তাআলার কুদরত বুঝা বড় দায়। যেই কুদরতওয়ালা সব কিছু ঘটাইতে পারেন, করতে পারেন। আদরের কন্যা সন্তানকে দুনিয়ার জমিন থেকে মায়ের সামনে থেকে নিয়ে গেলেন। যেই মা দুঃখিনী সারাক্ষণ সর্বক্ষণ মেয়েকে একটা নজর না দেখে থাকতে পারতেন না, আল্লাহ তাআলা হঠাৎ করে দুনিয়ার জমিন থেকে মেয়েটা নিয়ে গেলেন। ও পর্দার অন্তরের মা, ঘটনাটা মনোযোগ দিয়া শোনেন। আল্লাহর বান্দি যখন তার চোখের সামনে আল্লাহ তাআলা তার কন্যা সন্তানকে দুনিয়ার জমিন থেকে নিয়ে গেলেন, যেই কন্যা সন্তানকে একটা মুহূর্ত না দেখে থাকতে পারতেন না, ওই কন্যা সন্তান হঠাৎ তার মৃত্যু হয়ে গেল। আল্লাহ তাআলা নিয়ে গেলেন। এবার পাগলিনীর মতো হয়ে গেল মাটা পাগলিনীর মতো হয়ে গেছে। একটা মুহূর্ত যেই কন্যা সন্তানকে দেখে থাকতে পারতেন না, সেই মেয়েটা আজ কবরের মধ্যে শুয়ে গেছে। মা পাগলিনীর মতো হয়ে গেছে। পাড়া পড়শি আইসা বুঝায়, কত রকম সান্ত্বনার বাণী শোনায়। আল্লাহ তাআলার ধন আল্লাহ নিয়ে গেছেন, বিভিন্ন সান্ত্বনা দিয়ে সান্ত্বনা দিতেছেন, কিন্তু কোনোভাবেই তার কোনো ভাষায় সান্ত্বনা আসে না। বলতেছে আল্লাহ তাআলা যদি স্বপ্ন যুগেও হয় আমার কন্যা সন্তানটা যদি দেখায় দিতেন, কলিজাটা শান্ত করতে পারতাম। এবার আল্লাহর বান্দি বারবার বলতেছে আমার মেয়েটাকে আমি কতদিন পর্যন্ত দেখি না, কবরের মধ্যে কোন অবস্থার মধ্যে আছে, যদি দেখতে পারতাম তাহলে কলিজাটা একটু শান্ত করতে পারতাম। তদানীন্তন সময় আল্লাহর ওলি, বিশাল বড় আলেম, জবরদস্ত আল্লাহর ওলি, নাম হলো হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। বসরা নগরীতে তার বাসস্থান। লোকেরা পরামর্শ দিল, যাও তার কাছে যাও। আল্লাহর ওলির কাছে যাওয়ার পর তিনি যদি কোনো তদবির আপনাকে শিখাইয়া দেয়, হতে পারে স্বপ্ন যুগে হলেও আপনার মেয়েটা কবরের মধ্যে কোন অবস্থায় আছে একটু জানতে পারেন। আল্লাহর বান্দি দেরি করে নাই, সকালবেলা সেই বসরা নগরীর দিকে রওনা শুরু করলেন। মানুষের কাছে জিগাইয়া হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির ঠিকানা বের করে। এরপর আল্লাহর ওলির দরবারে গিয়া কয়, ওগো আল্লাহর ওলি, আমার কন্যা সন্তান বড় মোহাব্বতের কন্যা সন্তান ছিল, আল্লাহ তাআলা আল্লাহর ধন নিয়ে গেছে, তাতে কোনো আফসোস নাই, দুঃখ নাই, তবে মেয়েটা একটা মুহূর্ত না দেখে আমি থাকতে পারতাম না। আজ কয়েকটা মাস হয়ে গেছে আমার মেয়েটা অন্ধকার কবরের চলে গেছে, কোন অবস্থার মধ্যে আছে যদি জানতে পারতাম তাহলে দিলটাকে একটু শান্ত করতে পারতাম। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে, ও আল্লাহর বান্দি, কোরআন সুন্নাহর মধ্যে সরাসরি কবরের অবস্থা দেখার কোনো আমল নাই, তবে আমি আপনাকে একটা আমলের কথা বলিয়া দে, এই আমলটা নিয়ে যান, তদবিরটা নিয়ে যান। আমল করার পর এশার নামাজ পড়িয়া ঘুমাইয়া যাইবেন, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের ঘরে তোমার মেয়ের অবস্থা জানাইয়া দিতে পারেন। আল্লাহ তাআলা কুদরতের কারিশমা দেখান। বাদের কদ রত্তদারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। কুদরতের মালিক আল্লাহ মানুষকে এত মায়া করে মোহাব্বত করে সৃষ্টি করেছেন, সৃষ্টিকুলের মধ্যে আর কোনো মাখলুক আর কোনো আসবাবপত্র আল্লাহ এত সুন্দর করে বানায় নাই। মানুষকে যত সুন্দর করে বানাইছেন, এই পৃথিবী কুল কায়নাত সব কিছু আল্লাহ তাআলা 6 দিনে বানাইছেন, কিন্তু মানুষরা এত মোহাব্বত করেন আল্লাহ
এই মানুষকে আল্লাহ তাআলা 9 থেকে 10 মাসের মধ্যে মেহনত করে আদর করে যত্ন করে বানাইছেন। সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, একটা আমল দিয়া দিলাম, আমলটা করে এশার নামাজ পড়ে ঘুমায়া যাইবেন, হতে পারে আল্লাহ তাআলা ঘুমের ঘরে আপনার মেয়ের অবস্থা জানাই দিতে পারেন। আল্লাহর বান্দি আমলটা নিয়ে বাড়ি আইসা এরপর আমল কইরা ঘুমায়া যায়, ঘুমের ঘরে স্বপ্ন দেখে আদরের কন্যা সন্তানরা কবরের মধ্যে আগুনের লেলি শিখার মধ্যে দাও 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 করে জ্বলতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে দেখে নাই, না দেখে যেই পরিমাণ জ্বালা ছিল অন্তরের মধ্যে, দেখার পর অন্তর জ্বালা আরো বেড়ে গেল। আবার ঘুমাইছে, আবার দেখে তার কন্যা সন্তানটা আগুনের লেলি শিখার মধ্যে জ্বলতেছে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে আবার সেই বসরা নগরীর দিকে দৌড়। যার কাছে আমল এনে আমি আমার মেয়ের অবস্থা দেখতে পারলাম, মন সাক্ষী দেয় আমার কন্যা সন্তানের যে ভয়াবহ অবস্থা, অন্য কোনো আমলের বিনিময় আল্লাহ তাআলা জান্নাত, কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিতে পারেন। আল্লাহ তাআলার বান্দি সেই দুঃখিনী এবার বসরা নগরীতে যাইয়া হাসান বসরি কয়, ও আল্লাহর ওলি গো, আপনি যে আমলটা আমাকে দিয়েছিলেন সে আমলে সুন্দর কাজ করেছে, কিন্তু সুন্দর কাজ করলে কি হবে, আমার মেয়েটা কবরের মধ্যে আগুনের মধ্যে দাও 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 করে জ্বলতেছে। আপনি তাড়াতাড়ি আমার একটা আমল দেন, আমার মেয়ের চেহারা আমি দেখতে চাই না, শুধু আমার মেয়ের কবরটা যেন আল্লাহ তাআলা শান্তিতে ভরিয়া দেয়, আমার মেয়ের কবরের অবস্থা যেন একটু পরিবর্তন করিয়া দেয়। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কোরআন সুন্নাহ গবেষণা করে এরপর আল্লাহর বান্দিরে বলে, ও আল্লাহর বান্দি, আপনার হালাল সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হাসান বসরি বলেন, ও পর্দার অন্তরালের মা, আজকে সুবর্ণ সুযোগ, কিছুক্ষণ আগেই বলছি, বলে আজকে যদি আপনি আল্লাহ তাআলার ঘরে দান করেন, তাহলে মৃত ব্যক্তির জন্য যদি দান করেন, আল্লাহ তাআলা দয়া মায়া করিয়া মৃত ব্যক্তির কবরের অবস্থা পরিবর্তন ঘটাইয়া দিবেন। এই জন্য দানের বড় দাম। যারা দান করে তারা যদি মৃত্যুবরণ করে, তাহলে তাদের প্রজন্মগুলি দুনিয়ার জমিনে তাদের জন্য দান করবে। আল্লাহর বান্দি নিজ গৃহে আসার পর হালাল সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করে দিছে। দান করে দেওয়ার পর সারাদিন দিন গড়িয়ে রাত্রে আসার পর এশার নামাজ পড়ি আল্লাহর বান্দি ঘুমায় গেছে। দিনের বেলা দান করছে, রাতের বেলায় ঘুমের ঘরে স্বপ্ন দেখে তার কন্যা সন্তানটা আল্লাহ তাআলা আগুনের থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান করিয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদারেরা, এই জন্য আজকে সুবর্ণ সুযোগ, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে দান করেন, আল্লাহ তাআলা জান্নাতের জমিনে আপনার জন্য একটা ঘর বানাইয়া দিবেন। হারুন রশিদ বাদশাহ কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহর ঘরে দান করলে আল্লাহ তাআলা জান্নাতের জমিনে একটা ঘর দান করবেন, একটা বালাখানা দান করবেন। হারুন রশিদ একটা বাদশাহ ছিলেন দুনিয়ার জমিনের মধ্যে, তিনি একা একটা মসজিদ ঘর তৈরি করবেন, এলান হয়ে গেল। ও দেশের লোক সকল, জনগণ শুনো, আমি একটা আল্লাহ তাআলার ঘর বানাইব, শর্ত হলো কেউ তাতে শরীক হতে পারবে না, দান করতে পারবে না। আমি একা একটা ঘর বানাবো, আর বিনিময়ের পুরস্কার আমি হারুন রশিদ জান্নাতের মধ্যে নিয়ে নিব। এলান হয়ে গেল দেশের মধ্যে, আমি একটা আল্লাহ তাআলার ঘর বানাইব, কিন্তু শর্ত হলো কেউ তাতে শরীক হইতে পারবে না। এলান হয়ে যাওয়ার পর
কার্যক্রম শুরু হয়ে গেছে। 1 বছর 2 বছর আল্লাহ তাআলার ঘর বাদশাহ হারুনুর রশিদ বানাইতেছে, কেউ তাতে শরিক হয় নাই। কমপ্লিট যখন তৈরি হয়ে গেছে, এখন রঙের কাজ চলতেছে। আল্লাহর এক বান্দি এই এলান শোনার পরেও সাহস করে নাই তাতে কোনো অংশগ্রহণ করবে, শরিক হবে। কিন্তু মনের মধ্যে বড় আশা, বাদশাহ হারুন আল্লাহর ঘর বানাইয়া জান্নাতের মধ্যে একটা ঘর পাবে, আল্লাহ কি আমার দিবেন না? আল্লাহর বান্দি মনে মনেও ভাবতেছে, বাদশাহ হারুন তো আল্লাহর ঘরে কাউকে শরিক করবে না। এলান হয়ে গেছে। যখন নাকি রঙের কাজ চলতেছে, রঙের আগে আস্তর চলে, আস্তর। আল্লাহর বান্দি তিনি কি করলেন? আল্লাহর বান্দি পাথর চুনা গুলাইয়া গভীর রাত্রে যাইয়া এরপর বাদশাহ হারুনের দরবারে, বাদশাহ হারুনের মসজিদের মধ্যে গোপনে গোপনে দেওয়ালের মধ্যে পাথর চুনা দিয়া লেপ দিয়া দিছে। কেউ দেখে নাই, আল্লাহ দেখছেন। বাদশাহ হারুনুর রশিদ আল্লাহ তাআলার ঘর বানাইছেন, আল্লাহ তাআলার ঘর বানাইছেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখে একটা আল্লাহ তাআলার ঘর বানানোর পর বিনিময়ে আল্লাহ তাআলা বাদশাহ হারুনকে জান্নাতের জমিনে একটা ঘর দিছেন। বাদশাহ হারুনুর রশিদ এই জান্নাতের জমিনে তিনার ঘরটা পরিদর্শন করতেছেন, দেখতেছেন, ঘুরে ঘুরে দেখতেছে। বাদশাহ হারুন যাকাইয়া দেখে, নজর করিয়া দেখে, বাদশাহ হারুনের জান্নাতে যে বালাখানা আল্লাহ দান করছেন তার পাশেই সুন্দর একটা ঘর আল্লাহ তাআলা এক আল্লাহর বান্দিকে বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।